হয়ে যাবে। আরে সেদিন ভুল করে তোদের এখানে মানিব্যাগটা ফেলে গেছিলাম, মানিব্যাগটাতে না। বিজলি যেমন না বলে কারো জিনিস নেয় না, তেমনি যাচাই না করে সে কারো জিনিস ফেরত দেয় না। এগিয়ে আসবি না বলছি, তাহলে চাকু তুলেছিস, রাস্তায় বেরোলে আপনার নাচ গান করছিস, লজ্জা করে না তোর? করে না, লজ্জা করে না, লজ্জা করে না, লজ্জা করে না। নিজের ইজ্জত বাঁচানোর জন্য এটাই হলো আমার শেষ সম্বল। শালা শালা শয়তানগুলো যখন আমার মাটাকে লুটে নিয়ে গেল তখন কোথায় ছিল, কোথায় ছিল তোর ডায়লগ, কোথায় ছিল? যখন যখন ওই শয়তানগুলো আমার মায়ের কোল থেকে টেনে হিঁচড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিল তখন কোথায় ছিল তোর ডায়লগ? আর আজ তো এখানে ডায়লগ শোনাতে এসেছিস? যা যা, ভাগ ভাগ এখান থেকে। এই বিজলিকে একদম তুই ডায়লগ শোনাতে আসবি না। লোকের কালি ঠাকতে মাটা আবার গলায় দড়ি দিল। পরের দিন খবরের কাগজে ছাপলো কি মেয়েটা আত্মহত্যা করেছে। আমার বাপটা তো কবেই মরে গেছে। বিজলির মা নেই, বাপ নেই, পৃথিবীতে বিজলি শুধু একা একা একা। আজ আজ বয়স পড়েছে, দেহে যৌবন এসেছে, আনাচে কানাচে অলিতে গলিতে নরপশুরা ঘুরে বেড়াচ্ছে। তাদের হাত থেকে নিজেকে কেমন করে রক্ষা করব, কেমন করে নিজেকে আমি বাঁচাবো? বিষ খাবো, গলায় দড়ি দেবো, নাকি তোদের মতো জানোয়ারদের কাছে নিজের দেহটাকে বিক্রি
লিখে দিলে নাম তুমি এসে এসে কি করবি? করবি তুই? মেরে ফেলবি? মেরে ফেলবি? মেরে ফেল, মেরে ফেল। মেরে ফেল, আর সব মরে গেলে তো আমার ভালো হয় রে। আরে বাবে বেঁচে থাকে কি লাভ? বাঁচার মতো বাঁচবি আর আমার সঙ্গে। তোর সঙ্গে কিন্তু তুই আমি সূর্য। সূর্য এবার নতুন লাইন লিখবে। যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, যারা খাবার নিয়ে কালোবাজারি করছে, যারা আমাদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে আমাদের যাযাবর বানিয়েছে, আমিও তাদের সব স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দেবো। সবার আগে হাত বাড়াবো দোস্ত আমি। আচ্ছা তুই আরে কি ফায়দা আছে রাস্তায় রাস্তায় নাচ গান করে? আরে কি ফায়দা আছে সাধারণ মানুষের পকেট কেটে? আরে পকেট কাটতে তো তাদের কাটবি। যারা যারা কালো টাকার পাহাড় বাড়িয়েছে, আরে খতম করতে হলে তাদের করবি। যারা তোর মায়ের ইজ্জত নিয়েছে, আরে চাকু চালাতে হলে তাদের মুখে চালাবি। যারা এই সূর্যের মতো হাজার হাজার পেয়ারি সন্তান পয়দা করেছে। আমি আসমান থেকে দুনিয়ায় এসেছি। এই সূর্য সমুদ্র থেকে ছিটকে এসেছে, জমিন থেকে এই সূর্য উঠে এসেছে। কেউ নেই সূর্যের মা নেই, বাবা নেই, কেউ নেই। আচ্ছা শুধু দুশ্মন, এই দুনিয়ায় তার আসলি দুশ্মন, এই ছোটা দুনিয়ায় তার আসলি দুশ্মন। আমার জন্মের ইতিহাস দুনিয়ার খেতায় লেখা হয়নি, আর কোনোদিন হবেও না। সূর্যকে কেউ কোনদিন ভালোবাসেনি, সূর্য মায়ের দুধ পায়নি, সূর্য মা তার মা মাথা রেখে ঘুম পড়ায়নি। আমার মায়ের একটু আদর পাওয়ার জন্য আমি সেটা কত কেঁদেছি, যন্ত্রণায় ছটফট করেছি, কিন্তু না, মায়ের হাতে সূর্যের মাথায় এসে পড়েনি। তাই আমি একা, এই দুনিয়ায় আমি একা। না না তুই একা যাবি কেন? তোর সঙ্গে তো আমরা সবাই আছি। তুমি আমি আর তুমি, আমরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন নেব। জীবনের এক গ্রাম সংগ্রাম, জীবনের এক গ্রাম সংগ্রাম, আমরা লড়ছি লড়বো, পুরাণ আমরা লড়বো, আমরা লড়ছি লড়বো, পুরাণ আমরা লড়বো। জীবনের এক গ্রাম সংগ্রাম, সংগ্রাম, জীবনের এক গ্রাম সংগ্রাম, জীবনের এক গ্রাম সংগ্রাম। খুন কারা খুন? ওই শালা সূর্যকে হাতের সামনে ফেলে একে কুচি কুচি করে আমার সাথে বেইমানি, আমাকে বেজ্জত করার ফল ওই শালা সূর্যকে হাতে নাতে পেতে হবে। কে কে মানে কে শালা তুই? আমার প্রশ্ন, তুমি কে? পরিচয় পেয়ে যাবি, তার আগে বল এটা কি সূর্যের ডেরা? হ্যাঁ, সূর্য আমার বেটা। তোর সূর্য বেটা কোথায় রে? জানি না, আমি কিচ্ছু জানি না। খেয়াল খুশি মতো বাড়ি আসছে, ঠিক মতো খাওয়া দাওয়াও করছে না।
যাচ্ছিলাম, চিৎকার শুনে ভিতরে চলে এলাম। দেখুন না মাস্টার মশাই, ও আমার ছেলে সূর্যকে খুন করতে এসেছে। শুধু মাস্টার নয়, বস তুমি এখানে চলে এলাম তোর দেরি দেখে আর মাস্টারকে এখানে আসতে দেখে চলে এলাম। এক দিলে দুই পাখি মারবো। বলতে হবে না বস, হাতের সামনে যখন যেন দুসরা দুশ্মন পেয়েছে, তা তুমি পারবে না। আমি এই মাস্টার মশাইয়ের সামনে এসে দাঁড়ালাম। না না গো, আমি থাকতে দুই প্রাণ দেবে কেন? দেখি ওদের কোটা করে আছে চালাক করে। তা হয় না মাস্টার মশাই, একটা অনাথ মরলে হাজারটা অনাথ জন্মাবে, কিন্তু একটা স্বদেশ মাস্টার মারা গেলে নতুন করে স্বদেশ মাস্টার জন্মাবে না। এই আমি দাঁড়ালাম, চালাও করে দেখি তোমাদের কটা গুলি আছে, কত তোমাদের কলেজের জোর, চালাও। তবে নাকি বিক্রির বাচ্চা তোর কবররা বাবা বাবা একই শুনে বলো না, চল 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 চল। ওরা, কি করলে ওরা? তুমি আমার জন্য নিজেকে বলি দিলে ওরা। বাবা বাবা এখানে গুলির শব্দ। কি হলো বাবা? কে তোমাকে গুলি করলো? এমএলএ ছেলে জয়ন্ত আর তার পোষা গুন্ডা লালো। আর লালা সোনার বাচ্চা, তোদের আমি ছাড়বো না। আজকেই তোদের জীবনের শেষ দিন, আজকেই তোর এই দুনিয়ার বেঁচে থাকার শেষ দিন। সূর্য, কিছু ডাকবেন না মাস্টার মশাই, কিছু ডাকবেন না। শয়তানরা এখনো বেশি দূরে যেতে পারিনি। আপনি বাবাকে দেখুন, আমি আসছি। বাবা বাবা, আমি তোমার বুকের রক্ত ছুঁয়ে প্রথম প্রতিজ্ঞা করছি, যারা তোমার বুকের রক্ত ঝরিয়েছে, আমি তাদের বুকের তাজা রক্ত ঝরিয়ে পিছিয়ে দেবো এই বাংলার মাটি। এই আমার বিশ্বের প্রতিজ্ঞা, এই আমার বিশ্বের প্রতিজ্ঞা। মশাই, ওকে ফেরান, নইলে ওরা মেরে ফেলবে। সূর্য মরে না, সূর্য ডুবে না, সূর্যকে কেউ ফেরাতে পারে না। আগে তোমার কোনো ভয় নেই, আগে তোমাকে হাসপাতালে নিয়ে যায়। এই যে সূর্য, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তার কোনো প্রয়োজন নেই মাস্টার মশাই, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আলোচনা সব অন্ধকার হয়ে আসছে, ওরা আকাশে তারাগুলো সব বসে পড়ছে। ওরা ওনাকে বাঁচাতে পারলাম না। ওদের ছেলেকে নিজের ছেলে মনে করি, ব্যক্তিত্ব ক্ষুধাটুকু উজাড় করে দিয়ে ওরা বিনিময় তার মৃত্যু শেষ করে নিতে। এই তো, এই তুমি কি করলে? কি পাপ করেছিলাম? বন্ধ করো এই পাপ পুণ্যের কথা। তোমরা তোমরা কি কখনো ওই পাপ পুণ্যের ওজন দেখেছো? দেখনি, কিন্তু কিন্তু আমি দেখেছি। বর্তমান দাঁড়িপাল্লায় ওই পাপ পুণ্যের চেয়ে অনেক বেশি ভারী। কিন্তু কেন তোমরা জানো? কারণ ওই শয়তানদের চিল্লি চিকেন আর বিরিয়ানি খেয়ে খেয়ে পাপ আজ মোটা হয়ে গেছে গো, মোটা। আর পুণ্য, ওই পুণ্য তোমার আমাদের মতো অসহায় মানুষদের চোখের জল মুছতে মুছতে রোগা হয়ে গেছে গো, রোগা। আমি আজও বুঝে উঠতে পারিনি তুমি কে, তোমার কি পরিচয়? আমি এক বুক হাহাকার, আমি মহাকালের বলি হওয়া রক্তাক্ত ইতিহাস, আমি অগ্নিগর্ভ বাংলার বিপ্লব। কিন্তু তুমি এখানে কেন বাবা? দেখতে এলাম
শ্মশানে তুমি আর আমি ভয় নেই, আমি ওই যদু মধু মদন সঞ্জয় সাধনদের ডেকে এনেছি, ওরা এক্ষুনি চলে আসবে। আমরা সবাই মিলে এই অনাথকে রঙ্গমঞ্চের নাটক থেকে নিয়ে চলে যাব ওই শেষ যাত্রার মহাশ্মশানে। তাই চলো বাবা, তাই চলো সেই মহাশ্মশানে চির শান্তির বিছানে আদর করে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। আমার বয়স এখন 16, কত মানুষ পাগল হলো। আমার বয়স এখন 16, কত মানুষ পাগল হলো। সবাই বলে আমায় পেলে চাই না কিছু আমি রসের ভরা রসের দানা শহরে ঘুমাই যখন আমি দেখি আমার পায়ের খবর শুনে নামর আসে দেখি শহরে ঘুমাই যখন আমি দেখি আমার পায়ের খবর শুনে নামর আসে দেখি আমার ফুলের অলি তুমি এসো আমি রসের ভরা রসের সবাই বলে আমায় পেলে চাই না কিছু রসের ভরা রসের স্টপ ইট, বন্ধ করে এসব অশ্লীল নোংরা নাচ গান। কেন বাবু? এই সভ্য সমাজের মেয়ে হয়ে তুমি এই হাজার হাজার লোকের সামনে অশ্লীল নাচ গান করতে লজ্জা করে না? না, লজ্জা করে না। লজ্জা করে না কারণ এখানকার মানুষ সবাই এই বিজলির গান শুনবে, নাচ দেখবে, বিজলির গায়ের গন্ধ নেবে, কিন্তু কোনো সময় একটা টাকা দেবে না। তাদেরকে কোনো মতে আটকানো যাবে না বাবু। তাই তো তাদেরকে আটকানোর জন্যই আজ এই নোংরা পোশাক পরে আমার এই নাচ গান গাওয়া। নোংরা পোশাক পরে নাচ গান করতে বাধ্য হয়েছো? যেখানে তোমার নিজের মান সম্মান জড়িত, সেখানে এইভাবে নাচ গান করতে বাধ্য হয়েছো? আশ্চর্য। আশ্চর্য নয় বাবু, আশ্চর্য নয়। বিজলি আমি এইভাবে নাচ গান না করলে এই বস্তির গরিব মানুষগুলো সব না খেতে পেয়ে মারা যাবে। জানি তোমাদের মতো এখনো অনেক মানুষ আছে যারা নিজেদের জন্য নয়, পরের জন্য নিজেকে সমর্পণ করে। তাই আমার বিশ্বাস তোমরা তোমাদের মান সম্মান অক্ষুণ্ণ রেখে টাকা রোজগার করতে পারবে। তুমি না মানে আপনি? মনে করো না আমি তোমার কোনো হারিয়ে যাওয়া দাদা, যে দাদা তার বোনকে অন্যায় করলে শাসন করতে পারে। আরে আমরা যদি স্টেজে গান না করি তাহলে আমাদের চলবে কি করে? কমপক্ষে বিজলিকে 5,000 টাকা রোজগার করতে হবে, আর না করলে এই বাংলার মা বিনা চিকিৎসায় মারা যাবে। 5,000 টাকা এই নাও, এতে 5,000 টাকা আছে। তোমরা বাবলার মায়ের চিকিৎসা করাও। 5,000 টাকা? আপনি আমাদের
পরিচয় না জেনে 5,000 টাকা দান করছেন? তার নয়, আমি আমার বোনের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। দাদা, না বোন, সংকটের কোনো কারণ নেই। দাদা, আপনি ওই ছোট লোক বস্তির মেয়েটাকে বোন বলে ডাকলেন? নিশ্চয় তা কারণ তোমরা যে গ্রাম বাংলা সেই চিরন্তন নারী, যে নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, সারদা মায়ের ধ্যানে। কিন্তু এটা রামায়ণ কিংবা মহাভারতের যুগ নয় সাহেব, এটা হচ্ছে ঘোর কলিযুগ। এই যুগের মেয়েরা পার্টিতে গিয়ে ঠিক করে পর পুরুষের সাথে নাচানাচি করে, আর পপ কাঠ চুড়ে আড়ালে সিঁদুর লুকিয়ে রাখে। তবু সেই সিঁদুরটাকে একেবারে মুছে ফেলতে পারেনি। ওই সমস্ত মেয়েরা রং মেখে সংসেজে প্রতি মুহূর্তে নাচছে, গাইছে, হাসছে, কিন্তু তারা নিজেদের অজান্তে হাহাকার করে কাঁদছে। বাবুজি, তাদের কান্না আমি শুনেছি বোন, আর সেই কান্নার প্রতিটি শব্দ, প্রতিটি আজ আমার ছবির অ্যালবামে যত্ন করে রেখে দিয়েছি। তা তোকে বলছি রে বোন, জীবন রঙ্গমঞ্চের এই রঙিন কাজকে স্বর্গ মনে না করে এই মাটির পৃথিবীতে নেমে আয়। কিন্তু আমি বাংলার শিল্পকলায়, সঙ্গীত ভান্ডারে ভালো গানের অভাব নেই রে বোন। এই সঙ্গীতের মহাসমুদ্র ছেড়ে নিজেকে কেন এই বস্পটে ডুবিয়ে রাখতে চাস? অভাবে জ্বালাই দাদা, অভাবে জ্বালাই, তবে আমাদের নয়, ওই বস্তির মানুষের জন্য, তাদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। আজ আমি এই সমাজের বুকে এক অপবিত্র দাদা। কিন্তু তুই যে আমার চোখে পবিত্র। আমি তোকে তোর কর্মকে ছোট করছি না, আমি শুধু তোর কাজের ধরনটাকে বদলাতে বলেছি। সেই গানের মূল্য আজকালকার মানুষ দেয় না দাদা। সেখানে তো আমার প্রতিবাদ। আর এই প্রতিবাদ থেকে যদি আমরা নিজেদেরকে সরিয়ে রাখি, তাহলে এই বাংলার বুকে রবীন্দ্রনাথ, নজরুল, সর্বোপরি স্বামী বিবেকানন্দের গড়ায় বাংলার বুকে নেমে আসবে পাশ্চাত্য নগ্ন সিনেমার নগ্ন রূপ। দাদা, আমি যে নিরুপায় দাদা, আমি যে অসহায়। এই ঘুম ধরা সমাজের বুকে আমি আমি যে বড় একা দাদা, আমি যে বড় একা। তার জন্যই তো কবিগুরু লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি পারবো দাদা, আমি পারবো। আজ আমার ভুল আমি বুঝতে পেরেছি দাদা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি। ওই চাঁদের পাহাড় দেখতে পাবি। আমি ভুল করেছি দাদা, আমি ভুল করেছি। আমি আপনার পায়ে ছুঁয়ে আমাকে আমাকে প্রণাম করতে দেবেন দাদা। শুধু প্রণাম নয় রে বোন, আসছে ভাইফোঁটায় বোনের দেওয়া প্রথম ভাইফোঁটা যে আমি তোর হাতে নিতে চাই। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা, দাদা, আমি সেই শুভ দিনটার অপেক্ষায় দিন গুনবো দাদা। দাদা, তারপর তোমার কপালে আমি ফোঁটা দিয়ে বলবো, হা
চিরতরে ঘুম। ইন্সপেক্টর তো বলছেন শিকারের ওয়েট না বুঝে ফাঁক পেরেছে। সে জানো এই যন্ত্রণাকে শিকার করা এতটা সহজ নয়। ইন্সপেক্টর সেনের কাছ থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক তত অধিক কঠিন। ইন্সপেক্টর ইউ আর আন্ডার অ্যারেস্ট। থানাতে গিয়ে জানতে পারবেন। আমি জানি মিস্টার সেন, আমাকে রেড করলে সরকার হয়তো আপনার প্রমোশন বাড়িয়ে দেবে, তাতে হয়তো মাসিক বেতন 200-400 টাকা বেশি পাবে। কিন্তু আপনাকে যদি আপনার সারা জীবনের ইনকাম যদি এই মুহূর্তে দিয়ে দিই, আপনার সম্পর্কে যে ওজন আছে ঠিক তত যদি 500 টাকার নোট যদি আপনাকে দিই, আপনার কোনো আপত্তি আছে? আপনি আমার আবশ্যটা কিনতে চান, কিন্তু না, একটা কথা মনে রাখবেন মিস্টার লাহারে, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা কিন্তু আপনার ব্যাংকে জমা হয়নি। আমি রেকর্ড করছি মিস্টার সেন। থামুন, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করছেন, আর তার নেশায় আমাদের যুব সমাজ পঙ্গু হয়ে একেবারে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, আর আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। মিস্টার সেন, অর্থের যে কর্তব্যবোধ আমার কাছে অনেক বেশি, তাই সেই কর্তব্য রক্ষা করতে আপনাকে এইবার আপনার আদর্শ আইনের লাইন থেকে ছিটকে পড়বে, কর্তব্য ঢুকলে ঢুকলে কাঁদবে। আপনাকে ভাববার আর একটা সুযোগ দেব। তারপরে যদি আদর্শের গরম থেকে ওই জুডিশিয়ালের চেষ্টা করেন, তাহলে আপনাকে আদর্শের সঙ্গে ওই সরকার ঠিকানা বানিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। কথাটা মনে থাকে যেন। তোকে আর তোর বিজনেস পার্টনার অমৃতকে জেলে সেলে বসে ঢুকরে ঢুকরে কাঁদতে হবে। দেশের আইন আদালতকে তোরা অন্ধ সাজিয়ে রেখে দিনের পর দিন তোরা যে পাপ কাজ করছিস, তোদের একমাত্র শাস্তি তোদের হাতে পায়ে দড়ি বেঁধে ওই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া। আমি তোদের কিছুতেই ছাড়বো না, আমি তোদের সেটা করবোই করবো। ছাড়বে না, একদম ছাড়বে না, ছাড়া উচিত নয়, একদম নয়, নাগালের মধ্যে বলে তো উচিত নয়। তুই দেখে রাখিস পূজা, আমি তাকে একদিন ঠিক না আর যদি বলি আজ এক্ষুনি, তাহলে এক্ষুনি আজই। কই রে দুর্গা, আয় তাড়াতাড়ি এদিকে আয়। আরে দুর্গা, তুমি ভালো করে অ্যারেস্ট করে রাখবি দাদা, যেন ছাড়াতে না পারে। আর আমি ততক্ষণে সবাইকে বলে আসি। কি বলবি? বলবো। কাকে বলবি? ইন্সপেক্টর বাবু জয়েন করে চোর ধরেছে। আরে চোর মানে? চোর মানে চোর, সোনা চুরি করলে সোনা চোর, টাকা চুরি করলে টাকা চোর, আর হৃদয় চুরি করলে হৃদয় হরণ, মানে হৃদয় চোর। সুন্দর আচ্ছা। আরে সুন্দর বলে তো সবসময় শুনতে পাচ্ছি। কি কি শুনতে পাচ্ছ তুমি? পাখির কথা, বউ কথা কও, বউ কথা কও। না বাবা, এখন আমি বেশি কথা বলবো না। কেন বলবেন না? এখন যদি সব কথা বলে ফেলি, তাহলে পুরুষের জন্য তুই বলবো কি? তুমি না ভীষণ ভীষণ বোকা। তাই না? আরে পুরুষেরাতে তো অন্য কথা হবে। তাহলে এখন 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 হবে তোমার আর আমার সেই স্বপ্নের কথা। আর আমি তোমাকে বলবো, দিন আসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন।
দূরত্ব বজায় রেখে নিঃস্বার্থভাবে প্রেম করছি। আর আজ তোমাকে আমি প্রথমে তো কাছে পেলাম, তার সঙ্গে পেলাম তোমার গায়ের বন্ধু, আমার ছোঁয়া। ছি 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 ছি, অমর করো না। পাশের ঘরে মা বাবা পূজা আছে। আরে সে তো অন্য করে। আরে এই ঘরে আসতে কতক্ষণ সময় লাগবে বলো তো? তন্ময়, আরে তন্ময়, রেডি হয়েছিস তো? আমি রেডি। কখন এলি? পূজা পূজা নিয়ে এসেছে। সত্যি পাগলি মেয়ে আমার, নেচে গিয়ে হাসিয়ে খেলিয়ে সারা সংসারটাকে মাতিয়ে রেখেছে। চির সুখী হো তাহেরে মা দুর্গা। এই বাড়িতে বেনারসি পরে স্মৃতিতে সিঁদুর নিয়ে কবে আসবি? হ্যাঁ, বল। আমরা তোর পর যে বসে আছি মা। বলছিলাম কি কাকাবাবু, আজ তাহলে আমি আসি। মেয়ে আমার লজ্জা পেয়েছে। আরে মা, লজ্জা কিসের? তুই তো আমাদের আরেক মেয়ে, তোদের নিয়েই তো আমাদের সংসার। বলে দাদা, তোর ধরেছিস? আমি কিন্তু চোখ বন্ধ করে আছি, কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। আরে মা, কোথায় চোর? এখানে যা, তো বাবা তুমি কাকে বলবে তো? বলবার সুযোগ দিলে তো বলবো, পাগলি মেয়ে আমার। আমার সময় হয়েছে। এই হবু বৌদির পারমিশন নিয়েছিস? আহ, মামু, চুপ কর। দেখছিস না লজ্জায় ওদের মুখ রাঙা হয়ে গেছে। কেন বাবা, আমি কি অন্যায় কিছু বলেছি? কোথায় তোকে পারে? কার সাথ দিলি মা? হ্যাঁ রে তন্ময়, যা বলেছিলাম। বলো বাবা, বলো। দেশের যারা প্রকৃত সুসন্তান হয় তারা দেশের ও দশেরই কথা চিন্তা করে দেশের ভালোর জন্য বিরাট ত্যাগ করতেও দ্বিধা বোধ করে না। যে দেশ তার জননী, তার পরিবার, সেই দেশের জন্য তার মানবিক কর্তব্য না করলে প্রকৃত মানুষ পাওয়া যায় না। এই কথাটা যেন কোনোদিন তুই ভুলে যাস না। তোমার আদর্শকে সামনে রেখে জীবনে পথ চলার স্বপ্ন দেখেছে বাবা। সে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না বাবা, কোনোদিনও অন্যায়ের কাছে মাথা নত সে করবে না। আমি জানি বাবা, তাই তো তোর প্রতি বিশ্বাস রেখে বলছি, এই পৃথিবীতে সব মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু কিছু স্বার্থপর লোভী হিংস মানুষ তা কিছুতেই হতে দিচ্ছে না। তারা টাকার জোরে স্তব্ধ করে দিচ্ছে দেশের অগ্রগতিকে। আর আমি তাদের ওই ক্ষমতার পাশার থেকে টেনে নিয়ে আসবো ওই পথের ধুলোয়। গুড, ভেরি গুড। ঈশ্বর তোর সহায় হন, সহায় হন। মা, মা, ও মা, তাড়াতাড়ি এসো, দাদাকে যাওয়ার সময় হয়ে গেছে। আসছি, রাধা মাধবের প্রসাদী পুরি। মন খারাপ করো না মা, তাড়াতাড়ি আসতে গিয়ে হয়তো আজ কেন এমন অমঙ্গল হলো? কেন এমন অঘটন হলো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। তোমার চরণ ছাড়া আমি তো কিছু জানি না। তাহলে কেন তুমি আমার মনে ব্যথা দিচ্ছ? কেন কেন কেন? কেন না মা, কেন না? শান্ত হও, মুছে ফেলো তোমার চোখের জল। বাবা, আমার চোখের সামনে যে মমতাময়ী মঙ্গলময় নারীর রূপ দেখে আমি বড় হয়েছি, সেই তুমি আমার কল্যাণময় মা। তন্ময়, তুমি আমার স্বর্গের দেবী, আর বাবা আমার আদর্শের দেবতা। দুজনে আশীর্বাদের হাত তোমার মাথায় থাকলে কোনো বিপদে আমার সামনে আসতে পারবে না মা। তাহলে আমাদের সামনে আসতে পারবে না। এখন আর মন খারাপ করবে না মা। মা, মুছে ফেলো চোখের জল। দাদার এই খুশির দিনে আমরা সবাই মিলে গাইবো। আমরা সবাই একই পিতারে একই সঙ্গে বেঁচে উঠি, ওই বন্ধুর একই সঙ্গে বেঁচে উঠি।
পারবে না। অন্যায় দুর্নীতির চাবুক খেতে খেতে অতিক্রম করেছি। অন্যায়ের বিচার নেই, এদেশে বিচার নেই। বিচারের বাণী নীরবে নিবতি কাঁদে। একই বার্তা আপনি লোকাবে ওরা জয়ন্ত লাড়ির নির্দেশে অন্যায় ভাবে আমাকে আটকে রেখেছে। চলত ও আমার চরম শত্রু। ওই সারা শহরের বাচ্চা আমার সব কিছু শেষ করে দিয়েছে। বাবা তুমি শান্ত হও বাবা, আমার কথা শোনো। ওকে আমি বাঁচতে দেবো না মাস্টার মশাই। আপনাকে এখান থেকে আমি ছাড়িয়ে নিয়ে যাব, আপনি ভেতরে গিয়ে বিশ্রাম করুন। তুমি আমার কথা শোনো, আজ নতুন সাহেব আসছে, তাছাড়া আমার ছাত্র। আরে স্যার যাই হোক, আপনি ভেতরে যান। ঠিক আছে বাবা, আমি ভিতরে গেলাম, তবে মাথা ঠান্ডা করে কাজ করবে। এরপর দেখাবো আমি আমার খেল। ইউটিউবের গান চ্যানেল নাকি চলছে না? এই, গলা নামিয়ে কথা বল। চেহারা দেখছিস? এই পাঠার মতো বলি হয়ে যাবি। তা ভাই এখানে কি জন্য এসেছো? মাস্টার বাবুকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। চাবিটা দে। বলি এটা কি তোর দাদুর বৈঠকখানা? হ্যাঁ যখন হ্যাঁ। আর নিয়ে যাবি? এটা তোর কসাইখানা। কি বলে? मैं क्या बोलता भाई? मैं बोल रहा हूँ মাস্টার বাবুকে ছেড়ে দে, তা না হলে ও দাদুর কসাইখানা আমাদের কষা মাংস হয়ে যাবি। হ্যাঁ তা কে ভাই তোর নাম বল? আমি কলির কৃষ্ণ ভগবান। ভগবান তাহলে তাহলে তোমার ওই হাতের সুদর্শন আর পরনের সাজ পোশাক এই প্যান্টেই আধুনিক কৃষ্ণের পোশাক, আর এটা হলো আসলি সুদর্শন। যা সালা মে খোলা মিলদা সালা যার ভয় মাগে কোনটা ঘর চৌক है তাকে দেখে আমার ভয় আরে পিস্তলটা দেখেছিস? এটা টিপে দিই তো এই টিকারটা। এতে 6টা গুলি আছে, কটা খাবি বল? তাহলে লিভারের প্রবলেম জন্ডিস তাহলে চাবিটা দে। বলি এটা কি মামা বাড়ি আপনার? ওই জায়গা বাবুর অর্ডার নেই, আমি তোকে চাবি দিতে পারবো না। তাহলে তোকে আমি ঘোল খাওয়াবো। ঘোল। ও ভালো আগে আমার ঠাকুমা আমাকে ছোটবেলায় ভুল ভালো এখন অবশ্য আমার বেহান মাঝে মাঝে খাওয়ায় আর আমার বউ খাওয়ায়। এই শালা হাবিলদার, চাবিটা দিবি না গুলি খাবি? গুলি এবার তোর টিকারটা দিবে দি। মরে যাবো একদম দমাটকে মরে যাবো। পিস্তলটা নামা বলছি নামা। ঘরে আমার একমাত্র জীবন ছোট ছোট বাচ্চা মরে যাবে। কথা না বাড়িয়ে চাবিটা দে, চাবিটা। আরে দিচ্ছি রে ভাই দিচ্ছি। কত তারা কিসে রে? ইসা পেন্টুলুমটা আমার বিয়া হয়ে গেছে। সব দেখে ফেলবে। যা আবার ভনিতা দে, চাবিটা দে। সরি দিচ্ছি রে ভাই দিচ্ছি। এই চাবি কোথা আছিস রে? তাড়াতাড়ি আয়, তোমার জীবন সংশয় এখানে নেই। এই নে ধর চাবি। আর আমি খাচ্ছি তো ভাই রে ভাই, ও ভাই একটু ধীরে সুস্থে যাবি। যা মাস্টারকে লাঠি পেটা বলে এখানে নিয়ে আয়। এটা কিন্তু আমার অর্ডার। কি ভাবছিস? এই হাত ওই মাস্টার মশাই পায়ে থাকে, গায়ে ওঠে না স্যার কখনরা। এটা কিন্তু আমার অর্ডার। হ্যাঁ মানলাম এটা আপনার অর্ডার কিন্তু স্যার সব অর্ডার সব জায়গায় সব
সময় পালন করা যায় না। তাই এবার আমি বলে আপনি শুনুন, আমি আপনার ওই উপরওয়ালার অর্ডারে আপনার ওই সরেশ বাবুকে লকআপ থেকে ছেড়ে দিয়েছি। হায় 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 হায়। এখন আমি কি করি? সবাই দেখছি ধর্মপুত্র দৃষ্টি হয়ে যাচ্ছে, আমার হয়েছে যত জ্বালা। তাহলে এবারে ধরুন হাতে বিদ্যের থামা। একথার মানে আরে এইভাবে গরিবকে মারলে আপনাদের পেটের ভাত জোগাড় হবে তো দারোগা বাবু? কি বলছেন আপনি? আরে কালকে হলদিয়া নদীর পথে আমার 2 নম্বরই মাল আসবে, আর আজকে আপনি সেখানে পুলিশ টিকিট বসিয়ে দিলেন। পুলিশ পিকেট? আরে এমন করে বলছেন যেন আপনি কিছু বোঝেননি। ঠিক আছে, ও নিয়ে ভাবতে হবে না, আর রাত্রে আমি ওখানেই থাকবো। দারোগা বাবুরা আছে বলেই তো আমরা করিয়ে কোরবায় খাচ্ছি। তা ঠিক আছে, নিন। না না না, এখন ওসব থাক। আরে ধরেন ধরেন, এত লজ্জা করার কি আছে? দারোগা বাবুদের আবার ঘুষের টাকা না খেলে আম্বল হয়ে যায়। ধরে হাতে লোক কি পায়ে ঠেলা উচিত নয়। ভালোবেসে যখন বলছে তখন দিন। ধরে আমি বলছি তো ধরে। এটা কি হচ্ছে? আমি আরে বদলাচ্ছেন কেন? বলুন, জবাব দিন। থানার মধ্যে এটা কি হচ্ছে? আমার ভুল হয়ে গেছে সাহেব। লজ্জা করে না আপনার? এই ফুটপাতের ভিখারিদের মতো বসে দু হাত পেতে ভিক্ষা নিতে। আপনাদের মতো না, এই অপদার্থ পুলিশের জন্য এই সমস্ত ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। আর কেন হচ্ছে বলুন, জবাব দিন। আমি পুলিশের এই পোশাকটা গায়ে দেবার আগে কি শপথ গ্রহণ করেছিলেন সেটা আপনার মনে আছে মিস্টার রায়? আচ্ছা স্যার। তাহলে এভাবে ভিক্ষা নিচ্ছেন কেন? ভিক্ষা যদি নিতে হয় তাহলে কুষ্ঠ রোগীর মতো হাত বেঁধে দু হাত বেঁধে ফুটপাতে বসে, থানায় বসে নয়। স্যার এসব তো এখন স্পিক টু নট, কথা বলবেন না। আর এই বিষয়ে আপনি একদম নাক গলাবেন না। আরে স্যার এখন তো এসব রীতিনীতি চালু আছে। আপনাকে কিন্তু আমি কথা বলতে বারণ করেছি। তাহলে আমরা বাঁচি কেমন করে? আপনাদের মতো দেশত্র হয়ে যাতে বাঁচতে না পারে তার